তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি তারা দেখেছে বাংলাদেশের রাজনীতিবিদদের, মানুষদের দেখে দেখে তারা হতাশ হয়েছে। পরিবর্তন ও নতুন বাংলাদেশের প্রত্যাশাও করেছে, কিন্তু তার সম্ভাবনা খুঁজে খুঁজে হতাশও হয়েছে। ৫৪টি বছর পেরিয়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের মানসিকতা সেই ৫৪ বছর আগেই থেকে গেছে। এ নিয়ে অনেক সুশীল লোকজন রয়েছে যারা এখনও রাজনীতিটাকে সেই ৭১ পুঁজি করে। ভারত যতটা না আমাদের দেশের রাজনীতিতে নাক গলায় বা প্রভাব বিস্তার করে, তার সিকি অংশও আমরা কখনো দেখিনি যে পাকিস্তান সেটা করেছে। তারপরেও আমাদের দেশে এক শ্রেণীর মানুষ উঠতে বসতে পাকিস্তানকে গালি দেয়। হ্যাঁ, কারণ আছে। ৭১ সালে তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের উপর নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত করেছে। সেটা একটা অধ্যায়, সেটা একটা অংশ ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি, তারা আমাদের নাম গন্ধ কোনো কিছুই বলে না। তারপরেও আমরা উঠতে বসতে তাদের গালি দেয়, উঠতে বসতে তাদের সমালোচনা করি। পাকিস্তান বেচারারা যদি এসব বিষয়ে জানতো, তাহলে হয়তো অনেকেই দুঃখে কান্না শুরু করতো। কিন্তু আশ্চর্যের বিষয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যে আমেরিকা জাপানে পারমাণবিক বোমা ফেলেছিল, তারা বর্তমানে জাপানের অন্যতম মিত্র, আর পাকিস্তান আমাদের আজন্ম শত্রু হয়ে গেল। এটা হচ্ছে রাজনীতির খেলা। একটা শ্রেণী এই পাকিস্তানকে পুঁজি করে এদেশে রাজনীতি করছে এবং এদেশের মানুষকে পাকিস্তান বিমুখ করে রেখে তাদের আখের গুছিয়ে চলেছে। পাকিস্তানের কথা ৩ বেলা না বললে তাদের পেটের ভাত হজম হলেও তাদের যে রাজনীতি টিকবে না, এটা তারা জানে। আর এটার জন্য ৫৪ বছর পরে এসেও রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তির নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, কিন্তু কখনো তাদেরকে দেশের অংশীজন হিসাবে মনে করা হয় না। ৫৪ বছর পরে এসে যদি আমরা সেই পুরানো ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সকলকে একত্রে একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে পারতাম, তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যেত। কিন্তু না, আমরা পুরানো কাসন্দি ঘেঁটে ঘেঁটে মানুষকে বিভাজিত করে নিজেদের রাজনীতি করতে ব্যস্ত। সালাউদ্দিন সাহেব বলেছেন, স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না। কিন্তু এতদিন তারা বিভেদ করে এসেছেন। মাত্র এই আজকের দিন আগেও তিনি বিভেদ করেছেন। আজকে তিনি এমন কথা বলছেন, এর উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য যাই হোক, এটা যদি তাদের মনের কথা হতো, তারা যদি এটাই বাস্তবায়ন করতেন, তাহলে আমাদের দেশ সুখী সমৃদ্ধ হতো।